হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করা যাক। তো তোমরা সবাই দেখতে থাকো আজকের ব্লগে কি কি করেছি আমরা। তো এখন সকালবেলা রাফসানকে ঘুম থেকে ওঠার পরে নাস্তা খাওয়াবো। আজকে যেহেতু শুক্রবার, তো স্কুলটা বন্ধ গিয়েছিল। তো এখন ওর জন্য আর কি মাছ ভাজা নিয়েছি। এখানে মাছ ভাজার সাথে একটা ডিম ভাজাও নিব। তো ডিমটা আর কি ভাজতেছে, কারণ গ্যাস কম, তো ডিমটা ভাজতে একটু সময় লাগবে। তো ওকে প্রথমে আর কি মাছ ভাজা দিয়ে একটু খাওয়াই দিতেছি। আর আজকে আমরা রান্নাঘরে বসে খাওয়া দাওয়া করতেছি, যেহেতু ঘরেও কারেন্ট নেই। তো এই ঘরে এসে আর কি করবো, তো ভাবলাম ওইখানে বসে খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আবার টানাটানির কি দরকার ছিল। তো এখানে ডিমটাও ভাজা হয়ে গেছে। এখন আর কি সকাল সকাল রাফসানকে নাস্তা করাইতেছি। সকাল বলতে এখানে কিন্তু প্রায় 10:30 বেজে গিয়েছে। আজকে আমার শরীরটা ভালো ছিল না, তাই ওর তো একটু লেট হয়ে গেছে। তো প্রথমে আর কি রাফসানকে খাওয়া দিতেছিলাম, কারণ রাফসান অনেক সকালে ঘুম থেকে উঠছে। আর আজকে তোমাদের সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করবে। তোমরা কি কখনো এই ভর্তাটা খাইছো নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু এখানে বানাইছি বরবটি ভর্তা। বরবটি ভর্তাটা আর কি প্রথমে বানানোর জন্য বরবটিটা সিদ্ধ করে নিয়েছি। বরবটি সিদ্ধ হয়ে গেছে। এখন বরবটিটা সিদ্ধ হওয়ার পরে ভালো করে আর কি চিপা নিতে আসছে। এখানে কিন্তু অনেক পরিমাণ পানি আছে, আর পানি দিলে কিন্তু ভর্তাটা একবারে পাইনা পাইনা হয়ে যাবে। তো যার কারণে আর কি বরবটিগুলো সিদ্ধ হওয়ার পরে ভালো করে আমরা চিপে নিতে আসছি। তারপরে এখানে বেশি করে পেঁয়াজও দিয়ে দিব, রসুন, তারপর শুকনো মরিচ আর লবণটা কিন্তু আগে বেটে নিছি, সাথে রসুনটাও। আর পেঁয়াজটা আমি একটু আনাম খেতে পছন্দ করি, তো যার কারণে আর কি পেঁয়াজটা পরে দেওয়া হবে। তো এখন আর কি বরবটিগুলো ভালো করে নিয়ে নিতে আছে। তারপর আর কি একটু এটা ভালো করে ডলবেন আর কি, একটু আদা বাটা রাখতে হবে, না হলে একবারে পানির মতো ছেড়ে দিবা। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তোমরা সবাই অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে ভর্তাটা সত্যি কেমন। তো তোমরা সবাই ভর্তার রেসিপিটা দেখতে থাকো, অবশ্যই ফুল ব্লগটা দেখবে, তাহলে শিখে যাবে এই ভর্তার রেসিপিটা। তারপর এখানে ভর্তা বানানো প্রায় শেষ, আর আমি কিন্তু ভর্তার জন্য বসেছিলাম। গরম ভাত দিয়ে ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর এই ভর্তাটা কিন্তু খুবই মজা। যে দেখেন ভর্তার কালারটাও কত সুন্দর হয়েছে। আর আমি এখন এই ভর্তাটা বেশি করে নিয়ে খাবো, কারণ ভর্তার মধ্যে মরিচ মানে একদমই কম দিচ্ছে, কারণ আমি তো এখন ঝাল খেতে পারবো না। তো এখন আর কি ভাতটা গরম আর ভর্তাটার সাথে এত বেশি মজা লাগতেছে, আমি কি বলবো, মানে আমার দেখলে এখন বারবার খাইতে ইচ্ছে করে। তারপরে তো রাত্রেবেলা আর কি এখানে রাফসানের বাবা আম কাটতেছে। আমগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, আর একবারে পাকা। এগুলো আর কি বাজার থেকে কিনে নিয়েছে রাফসানের নানা, ওই দিন আর কি আমার জন্য পাঠাইছে আমার। কিন্তু আম পাকনা হলে কি, কিন্তু আম কিন্তু একদম টকই ছিল, কোনো মিষ্টিই লাগে নাই। তো এই যে এখন আর কি আমার কাইটা দিতেছে। আমি কিন্তু জানেন চুরি দিয়ে কাটতে পারি না, আর কাটার জন্য কিন্তু আমি খাইতেও পারি না। আমের মধ্যে কিন্তু কোনো রকম বড়ই হয় না। এখন কিন্তু আমরা দুইজনে
পুরো হাসাহাসি করতেছি যে এত বড় আমটার মধ্যে ভরাই নেই কেটে কি। আর আমি কিন্তু প্রতিদিন এরকমভাবে রাত্রেবেলা যখন রাফসানের আব্বু বাড়িতে আসে তারপরে সব কিছু খাই, কারণ আমার না ছুরি দিয়ে কাটতেও পাই না আর আমার কাটতেও ভালো লাগে না। তো দিন শেষে যখন রাত হয় সে বাড়িতে আসার পরে আমার সব কিছু কাইটা দেয়, তারপরে আমি এরকমভাবে খাই। আর সে কাইটা যে পর্যন্ত না দেয় আমার সব কিছু কিন্তু মানে পচতেই থাকবো, কিন্তু আমার খাওয়ার কোনো মনেও থাকে না আর খবরও থাকে না। তারপরে একটা মালতা কেটে দিল, আর মালতাটা কিন্তু খুব মিষ্টি ছিল, মানে আম ছিল একেবারে টক আর মালতাটা ছিল একদম মিষ্টি। দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে, মানে দুটোটাই মজা, কিন্তু আমার কাছে টকটা বেশি ভালো লাগে না কারণ আমি বেশি টক খেতে পারি না। তো এখানে তো মালতাটা কেটে দিতেছে আর মালতাটা কিন্তু খুব মিষ্টি হয়েছিল। এখন কিন্তু রাত্রেবেলা আমি ঘুমাইতে পারি না, 10টার পরে আর কি ঘুম ভেঙে যাবে, 11টার পরে। তো আমি কি করি, সন্ধ্যার সময় একটু বেশি করে ঘুমাই নিই, তারপরে আবার যখন ফজরের আজান দেয় বা আজানের পরে আজানের আগে ওইরকম সময় আমি একটু ঘুমাইতে পারি। তো আমার কিন্তু রাত্রেবেলা অনেক পরিমাণ ক্ষুধা লেগে যায়, তো যার কারণে রাফসানের বাবা আর কি আমার জন্য রুটি বা মিষ্টি কিছু একটা নিয়ে আসে রাত্রেবেলা। তো প্রতিদিনের মতো কিন্তু আজকে রাত্রেও আমার জন্য খাবার নিয়ে এসে, তো এগুলা খাওয়ার পরে রাত্রে যখন আর কি ক্ষুধা লাগবে তখন আর কি রুটি আর মিষ্টিটা খেয়ে নিব। তো আজকেও রাত্রেবেলা আমার জন্য খাবার নিয়ে এসে, আজকে নিয়ে এসে আর কি মিষ্টি আর সাথে একটা রুটিটার মধ্যে কিন্তু অনেকগুলো বাদাম ছিল, সাথে মুরব্বা ছিল। রুটিটা কিন্তু খুবই মজার ছিল। তো তোমাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে যাবে। আর আজকে কিন্তু আমি কোনো রান্নার ব্লগ শেয়ার করি, আজকে শুধু খাওয়া দাওয়া করলাম।